আসসালামু আলাইকুম। দেখা যায় যে অনেক সময় অনেক কিছু হারিয়ে যায়, ছিনতাই হয় অথবা জানমালের হুমকি আসে। তো এরকম সংকটপূর্ণ মুহূর্তে আমরা যেটা করি, আমরা পুলিশের শরণাপন্ন হই অথবা নিকটস্থ কোনো থানায় যাই। এবং থানায় যাওয়ার পরে আমরা যেটা করি, একটা জিডি মানে জেনারেল ডায়েরি করি। তো অনেক কষ্ট মেহনত করার পরে আমাদের থানায় এই জিডিটা নেওয়া হয়। তো আপনাদেরকে আমি এই ডিজিটাল যুগে এসে আপনাকে আর কষ্ট করে থানায় অথবা পুলিশের শরণাপন্ন হতে হবে না। এর কারণ হলো একটাই, পুলিশ প্রশাসন থেকে এমন একটা অ্যাপস বা ওয়েবসাইট বানানো হয়েছে যেটার মাধ্যমে আপনি ঘরে বসে জিডি করতে পারবেন। বন্ধুরা, আপনার হাতে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন হয় তাহলে আপনিও ঘরে বসে অনলাইন জিডি অর্থাৎ জেনারেল ডায়েরি করতে পারবেন। তো কিভাবে ঘরে বসে একটা অ্যান্ড্রয়েড ফোন অনলাইন জিডি করবেন, চলেন আজকে সেটা আমরা শিখে নিই। প্রথমে প্লে স্টোরে ক্লিক করে দেবেন। এরপরে অ্যাড্রেস বারে বা সার্চ বারে লিখবেন অনলাইন জিডি। তো অনলাইন জিডি লেখার পরে আপনারা সার্চ বাটনে ক্লিক করবেন। এরপরে অ্যাপসটা ইনস্টল করে নেবেন। অ্যাপসটা ওপেন করে নেবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন নিবন্ধন। এরপরে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা উপরের বক্সে দিবেন। নিচে দিবেন জন্ম তারিখ। তো এগুলো দেওয়া হইলে পরিচয়পত্র যাচাই ক্লিক করবেন। তথ্য সঠিক হলে ক্লিক করুন। পারমিশনটা দিয়ে দিবেন। এখানে আপনার একটা ছবি চাবে আইডেন্টিফাইং এর জন্য। তোমার ছবিটা নেওয়ার পরে 11 সংখ্যার একটা মোবাইল নাম্বার এবং একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলতেছে। তো পাসওয়ার্ডটা হবে বড় হাতের একটু অক্ষর থাকবে, বিশেষ একটু অক্ষর থাকবে। আমি ডেমো আকারে আপনাদেরকে পাসওয়ার্ডটা দিয়ে দিছি। আপনারা ঠিক এরকম ভাবেই অন্য একটা পাসওয়ার্ড বানিয়ে নেবেন। এরপর এখানে ক্লিক করুন। ক্লিক করলে সাকসেসফুল একটা মেসেজ দেখাবে, ওকে করে দিবেন। এরপর নতুন করে অ্যাপসে আবার ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার সাথে সাথে আপনার ভোটার আইডি কার্ডের কিছু তথ্য দেখাবে। এরপরে সিগনেচার করতে বলবে, আপনি একটা সিগনেচার করে দিবেন। তো সংরক্ষণে ক্লিক করলে আপনার স্বাক্ষরটি সংগৃহীত হইল। এরপরে বন্ধুরা মোবাইল নাম্বার, মোবাইল অপারেটর একটা ইমেল অ্যাড্রেস চাবে, সেটা আপনারা ফুলফিল করে দেবেন। পুরোপুরি ফিল আপ হয়ে গেলে সাবমিট করুন বাটনে ক্লিক করে দেবেন। এরপরে 6 ডিজিটের একটি ওটিপি কোড যাবে আপনার ফোনে। তো এটা বসানোর পরে আপডেট বাটনে ক্লিক করে দেবেন। পুনরায় অ্যাপসে লগ ইন করবেন। এরপরে দেখতে পাচ্ছেন হারানোতে ক্লিক করে দেবেন।
এখানে কয়েকটি অপশন দেওয়া আছে যে আমার কোন বিষয়ে বা আমি কি বিষয়ে অ্যাপ্লাই করতে চাচ্ছি। আমি কার্ডে ক্লিক করে দিলাম। তো এটা হলো যে ব্যাংকের ডেবিট কার্ড আছে সেই ডেবিট কার্ডটা। এরপরে এটা কোন ব্র্যান্ডের সেটা দিয়ে দিলাম, ব্যাংকের নাম দিয়ে দিলাম। এরকম যত তথ্য চাবে আপনারা ফুলফিল করে দিবেন। আমার কার্ডের নাম্বারটা প্রায় বসানো শেষ। এরপরে প্রতিষ্ঠানের নাম দিয়ে দিলাম। এখানে ব্যক্তির নাম দিয়ে দিলাম, মেয়াদ উত্তীর্ণের তারিখ দিয়ে দিলাম। এরপর পরবর্তী বাটনে ক্লিক করে দিব। শনাক্তকরণ তথ্য লাল দিলাম। তারপরে দিয়ে দিলাম যে এটা পুরাতন ছিল, ওল্ড কার্ড। আপনাদের পছন্দ মতো দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করে দিবে। এখানে আরো কিছু তথ্য চাইছে, সেটাও দিয়ে দিতেছি। কোন জায়গায় জিনিসটা হারাইছে সেটা চাচ্ছে। তো আপনারা 100% সত্য তথ্যগুলাই দেওয়ার চেষ্টা করবেন, কারণ অনলাইন জিডিটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি কার্ড সময়টি খোঁজাখুঁজি করছেন হ্যাঁ দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করে দিলাম। এটা কি অন্যের জন্য কিনা? না, নিজের জন্য। পরবর্তী। তো সকল তথ্য দেওয়া শেষ হইলে যে আমার তথ্যগুলো সব ঠিকঠাক আছে কিনা এরকম আপনি চেক করতে পারবেন। দেখা সব ঠিকঠাক থাকে, এরপরে পরবর্তী বাটন আছে, এই পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন। একটা ওটিপি আসবে 6 ডিজিটের। এরপরে ওটা আপডেট করে দিলেই আপনাকে এরকম একটা জিডির কোড দিবে, আর এই কোডটাই হলো আপনার জিডির কোড। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।